আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে র্যালি পরবর্তী এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলার অন্যতম উপদেষ্টা, পীরগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা, রংপুর ৬ আসনের সম্মানিত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত আমাদের প্রিয় একান্ত ভাই জনাব মাওলানা নুরুল আমিন, মঞ্চে উপবিষ্ট উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে একটি মুক্ত পরিবেশে, সুন্দর পরিবেশে পীরগঞ্জের প্রাণকেন্দ্রে শ্রমিক কল্যাণ ফেডারেশন, যেই সংগঠন শ্রমিকদের অধিকার আদায়ের আশা ভরসার আশ্রয়ে পরিণত হয়েছে, সেই সংগঠনের উদ্যোগে নতুন পরিবেশে আমরা সারা দুনিয়ায় যখন শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, এই সবগুলো প্রায় বিশ্বের সব দেশে আজকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সভা সমাবেশ হচ্ছে, সেই সময় আমরাও এখানে উদযাপন করতে পারছি, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, আমাদের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য যারা সহযোগিতা করছেন, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার দায়িত্বশীল ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি বাহিনীর সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের অংশ হিসেবে আমরা র্যালি পরবর্তী এখানে সমাবেশ করছি। 1886 সালের আমেরিকার শিকাগোর হে নামক একটি কোম্পানিতে, সেখানে আগেকার সময়ে শ্রমিকরা দিনে 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করত, কিন্তু তাদের ন্যূনতম ভরণ পোষণের জন্য যেটুকু অর্থের প্রয়োজন, সেইটুকু বেতন পর্যন্ত তাদেরকে দিত না। তাদের ছুটি ছটা বলতে কিছু ছিল না। দীর্ঘদিন ধরে যখন কোনো জনগোষ্ঠী নিষ্পেষিত হয়, জুলুমের শিকার হয়, তখন অনেক দিন ধরে ধৈর্য ধরে সহ্য করে, কিন্তু দীর্ঘ সময়ে সেটি সহ্য হয় না। এক পর্যায়ে সেটি দাবানল আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। দাবি দেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করে। সেই কারণে সেই সময়ের শ্রমিকরা
তাদের এই 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে, তাদের মজুরি বৃদ্ধির দাবিতে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে রাস্তায় আন্দোলনে নামে। সব যুগে সব সময় যে সরকার থাকে, আর সেই সরকার যদি জুলুমের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে রাস্তায় যত ন্যায্য দাবি নিয়ে 10 জন মানুষও যদি নামে, তারা ভয় পেয়ে যায়, মনে হয় আমাদের পতন হয়ে যাচ্ছে। সেই রকম পরিস্থিতিতে শ্রমিকদের ওই দাবি থামিয়ে দেওয়ার জন্য তৎকালীন সরকার শ্রমিকদের উপর পুলিশ লেলিয়ে দেয়। পরে তাদের সেই মিছিলে পুলিশ গুলি চালায়, স্পটে অনেকে মারা যায়, অনেকেই পঙ্গুত্ব বহন করে। কিন্তু শ্রমিকরা রাজপথে রক্ত দিয়ে তাদের আন্দোলন থামাননি, বরং সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। ফলে এক পর্যায়ে তখনকার সরকার শ্রমিকদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয়। তখন থেকে এই শ্রমিকদের এই যে আন্দোলনের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, রক্ত দেওয়ার মধ্য দিয়ে দাবি যে বাস্তবায়ন হলো, সেই বাস্তবায়নে তাদের এই আন্দোলনটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সারা বিশ্বে শ্রমিকদের জন্য একটি দিবস নির্ধারণ করা হয়, সেটি হলো এই 1 মে। সেই কারণে সারা বিশ্বে শ্রমিকরা আজকের এই দিনটি উদযাপিত করে, তাদের ঈদের মতো করে। এই দিনে তারা মাঠে নেমে তাদের যত অসঙ্গতি আছে, বৈষম্য আছে, তারা যে শোষণের জাতাকলে পিষ্ট হচ্ছে, সেই দাবি দেওয়াগুলো তারা মাঠে নিয়ে আসে। প্রিয় ভাইরা, আমরাও দেখেছি বাংলাদেশে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আওয়ামী লীগ তাদেরকে এদেশের একমাত্র মাটি ও মানুষের সংগঠন হিসেবে দাবি করে তারা কোন রকম কান্নাকাটি করে মাপ চেয়ে ক্ষমতায় এসে তারা বিনা ভোটে এই দেশের মানুষকে জিম্মি করে 16.5 বছর ধরে জাতির উপর ভর করে জুলুম নির্যাতন করে টিকেছিল। যখন এই কোন ন্যায্য আন্দোলন ডানা বাঁধত, তারাও সেই সময়কার শ্রমিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য যেমন সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছিল, ঠিক তেমনি আমাদের এই 16.5 বছরে যেখানে কোন ন্যায্য দাবি নিয়ে বঞ্চিত মানুষ রাস্তায় নেমেছে, তখন তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এই সরকার, এই বিগত ফ্যাসিস্ট পতিত সরকার সেখানে তাদের উপর দমন পীড়ন চালিয়ে, সেই দমন পীড়নের আওতা থেকে শ্রমিকরাও বাদ যায়নি। শ্রমিকরাও যদি রাস্তায় নামতো, তাদেরকেও জামাত শিবিরে ট্যাগ লাগিয়ে দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা খেয়াল করেছেন যে অনেক সময় গার্মেন্টস শ্রমিকরা তাদের পাওনা আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। সেই গার্মেন্টস শ্রমিকরাও যেন জামাত শিবিরের এজেন্ট এই কথা বলে তাদেরকে হেনস্থার শিকার করা হয়েছে। এক কথায় কোন ধরনের ন্যায্য দাবি বাংলার জমিনে উত্থাপন করতে দেয়নি। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাবা, তারা যেভাবেই চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত ছাত্রদের নেতৃত্বে জনতা তাদের সাথে যখন সামিল হয়ে গেল, ছাত্র এবং জনতার দুর্বার আন্দোলনে এই জুলুমবাজ সরকার শুধুমাত্র পতন হয়নি, বরং তারা দেশেও থাকার আর সাহস করতে পারেনি। তল্পি তল্পা গুটিয়ে
কোন রকম তাদের কাপড় চোপড় নেওয়া ছাড়াই যত তাড়াতাড়ি পারে দেশ থেকে ভেগে গিয়েছে। প্রিয় ভাইরা, আপনারা কি চান এইরকম একটি ফ্যাসিস্ট আবার এই বাংলাদেশে ফিরে আসুক? আপনারা কি চান এই ধরনের ফ্যাসিস্ট সরকার আরো বাংলাদেশে আসুক? আপনারা কি চান এইরকম সরকার আরো তৈরি হোক? যদি না চান তাহলে আমি বলবো শ্রমিক হিসেবে শ্রমিক ভাইদেরকে অত্যন্ত মজবুত দায়িত্ব পালন করতে হবে। আমি জানি আমরা যখন দাওয়াতি কাজ করি, দাওয়াত নিয়ে যাই, শ্রমিক ভাইরা আমাদেরকে বলে আমরা রাজনীতির সাথে জড়িত নাই, কিন্তু আমি দেখি শ্রমিক ভাইরাই সবচাইতে বেশি রাজনীতির সাথে জড়িত। তারা যখন শ্রমিক, এই কৃষক শ্রমিক ভাইরা যখন মাঠে কাজ করে, তারা 10 জন 20 জন মিলে কাজ করে, যেভাবে কথার ফুলঝুরি ছড়ায়, সেখানে তারা যে সমস্ত আলোচনা করে সেই আলোচনাগুলো সবগুলোই রাজনৈতিক আলোচনা। যখন একজন রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক ভাই কিছু মানুষকে নিয়ে রাস্তায় চলেন, তখনও দেখি তারা সারা দেশের রাজনীতির পক্ষে কথা বলে। এইভাবে প্রত্যেকটি সেক্টরের শ্রমিক ভাইরা রাজনীতির পক্ষেই কথা বলেন। সেই কারণে প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আমাদের দেশে সম্পদের কোনো অভাব নাই, আমাদের দেশে শিক্ষিত লোকের কোনো অভাব নাই, আমাদের দেশে যোগ্য লোকের কোনো অভাব নাই, অভাব শুধুমাত্র সৎ লোকের। আমাদের অভাব শুধু এরপরে যেগুলো কৃষি শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য যা উৎপাদন করে, সেই উৎপাদিত যে পণ্য আছে সেই পণ্যগুলো যেন ন্যায্য মূল্য পায়, তার জোর দাবি আমরা জানাচ্ছি। প্রিয় ভাইরা, এর পর্যায়ে আমরা আরো দাবি জানাচ্ছি, যে সমস্ত পাট কল বন্ধ আছে, যে সমস্ত কলকারখানা বন্ধ আছে, তা অবিলম্বে চালু করতে হবে। এছাড়াও আমরা দাবি জানাচ্ছি যে শ্রমিকদের অবাধে ট্রেড ইউনিয়ন করার সুযোগ করে দিতে হবে। এই জন্য আমি আপনাদের আজকে এই সমাবেশের মধ্য থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে, আজকে আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। অনেকে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, অনেকেই বসে আছেন, আমরা সবার জন্য জায়গা করে দিতে পারিনি। যারা দাঁড়িয়ে কষ্ট করে আছেন এই গরমের মধ্যে, তাদেরকে আমি হৃদয় নিংড়ানো ভালোবাসা দিচ্ছি। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং এই সমাবেশ যারা ক্লান্ত হয়ে পরিশ্রম করে বাস্তবায়ন করছে, আল্লাহ যেন সবাইকে আমাদের যা যা দান করে, এই উত্তম যা যাচ্ছে সকলকে মোবারকবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।